হ্যালো বন্ধুরা, আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটি হচ্ছে কোলাজেন। কোলাজেন কি? এই কোলাজেন আমাদের বডিতে কোথায় কোথায় পাওয়া যায় এবং এই কোলাজেন আমাদের শরীরের জন্য কতটা জরুরি, তার সঙ্গে কোলাজেনের ন্যাচারাল সোর্সেসগুলো কি কি এবং কোলাজেন সাপ্লিমেন্ট আমাদের জন্য কতটা উপকারী, এটা আমরা নেব কি নেব না, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো প্রথমে আমরা বলি কোলাজেন কি। কোলাজেন কিন্তু একটি প্রোটিন যেটি পলিপেপটাইড চেন দিয়ে তৈরি হয়। এই পলিপেপটাইড চেনগুলোতে কিন্তু প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন এবং গ্লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিডগুলো বেশি থাকে। আমরা অত ডিটেলসে যাব না, আমরা দ্রুত বুঝে নিই যে এই কোলাজেন ন্যাচারালি আমাদের বডিতে কোথায় কোথায় থাকে। কোলাজেন কিন্তু সব থেকে বেশি পরিমাণে থাকে স্কিনে, এবং স্কিনে কি ধরনের কোলাজেন থাকে সেটা জানতে গেলে আমাদের বুঝতে হবে যে কোলাজেনের টাইপসগুলো কি কি। আমাদের দেখা গিয়েছে যে এখনো পর্যন্ত 28 রকমের কোলাজেন কিন্তু আছে, এবং তার মধ্যে টাইপ 1 থেকে টাইপ 5 কোলাজেন কিন্তু সব থেকে কমন, এবং এর মধ্যেও স্কিনে কিন্তু টাইপ 1 এর কোলাজেনের মাত্রা সব থেকে বেশি। এই টাইপ 1 কোলাজেন আমাদের স্কিনে, বোনে, লিগামেন্টসে খুব বেশি পরিমাণে থাকে। ঠিক একইভাবে টাইপ 2 কোলাজেন কিন্তু আমাদের কার্টিলেজগুলোতে এবং চোখে থাকে। টাইপ 3 কোলাজেন থাকে হচ্ছে ব্লাড ভেসেলসে এবং আমাদের বিভিন্ন অর্গ্যানে, হার্ট, লিভার, লাংস, কিডনি, এখানে। তো এই কোলাজেন কিন্তু আমাদের ন্যাচারালি বডিতে প্রচুর পরিমাণে থাকে। সেই জন্য কোলাজেন নিয়মিত ইনটেক করা আমাদের জন্য জরুরি। এই কোলাজেন আমাদের স্কিনের জন্য কেন জরুরি? মনে রাখতে হবে আমাদের স্কিনের যে টেনসাইল স্ট্রেংথ বা এলাস্টিসিটি, সেটা কিন্তু কোলাজেনের উপর নির্ভর করে। কোলাজেনের মাত্রা যদি স্কিনে কম হয় তাহলে স্কিনটা ধীরে ধীরে লুজ অ্যান্ড রিল্যাক্স হয়ে যাবে, স্কিনে ফাইন লাইনস আসবে, রিঙ্কেলস আসবে, ধীরে ধীরে স্যাগিং হয়ে যাবে, মানে স্কিনে এজিং এর ছাপ একটা আসতে শুরু করবে। তার সাথে সাথে স্কিনটা লাস্টারলেস, হাইড্রেশনলেস, এগুলোও হতে থাকে। ঠিক একইভাবে জয়েন্টে যে সমস্ত কোলাজেনগুলো আছে সেটার পরিমাণ যখন কমতে থাকে তখন কিন্তু আমাদের জয়েন্টের মোবিলিটি কমে যায়, ব্যথা শুরু হয়, এবং আমাদের দীর্ঘক্ষণ ধরে যে চলার ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে থাকে। ঠিক একইভাবে প্রত্যেকটা অর্গানে, যেমন ব্লাড ভেসেলসের কোলাজেনের পরিমাণ যদি কমতে থাকে বয়সের সাথে সাথে, তা বা কোলাজেনের পরিমাণ কমলো না, কোলাজেনের কোয়ালিটি কমলো, সেক্ষেত্রে কিন্তু ব্লাড ভেসেলসটি স্টিফ হয়ে যাবে এবং তার সাথে সাথে হাইপার টেনশন বা অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো সমস্যা দেখা দেবে। ঠিক একইভাবে বিভিন্ন অর্গানে যে কোলাজেনগুলো আছে সেটার অ্যামাউন্ট এবং কোয়ালিটি যদি রিডাকশন হয় তাহলে আমাদের শরীরের অর্গানগুলোর ফাংশনালি যে ক্ষমতা সেইটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তো এই কোলাজেনের পরিমাণ কমে কেন সেটাও আমাদের বুঝতে হবে। কোলাজেন কিন্তু আমাদের এজিং এর সাথে সাথে কমতে থাকে। অনেক স্টাডিতে দেখা গিয়েছে যে 25 বছরের পর থেকেই কিন্তু কোলাজেনের পরিমাণ শরীরে একটু একটু করে কমতে থাকে, এবং 40 বছরের পর থেকে প্রত্যেক বছর 1% করে কোলাজেনের রিডাকশন হয়। সেই জন্য কোলাজেন সাপ্লিমেন্ট নেওয়া আমাদের জন্য কিন্তু জরুরি। এখন প্রশ্ন হচ্ছে এই সাপ্লিমেন্ট আমরা পাউডার বা বাজার চলতি যে ফর্মুলেশনগুলো পাওয়া যায় সেখান থেকে নেব, না এর কোনো ন্যাচারাল সোর্স আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ন্যাচারাল সোর্সের মধ্যে মাথায় রাখবেন এর কিন্তু কোনো ভেজিটেরিয়ান সোর্স নেই। কোলাজেন কিন্তু সম্পূর্ণভাবে পাওয়া যায় হচ্ছে অ্যানিমাল সোর্স থেকে। এর মধ্যে মেরিন ফিশ বা সামুদ্রিক মাছে যে কোলাজেনটি থাকে সেটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং আমাদের স্কিন এবং বোনের জন্য খুবই জরুরি। এছাড়াও আপনারা রেড মিট বা চিকেনেও কোলাজেন পেয়ে থাকবেন, যেগুলো কিন্তু কোয়ালিটি কোলাজেন। কিন্তু মনে রাখবেন কোনো ভেজিটেবিলে কিন্তু সেই রকম পরিমাণ কোলাজেন পাওয়া যায় না যেটা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী হবে। সেকেন্ড কারণটি হলো কিন্তু সুগার। যে সমস্ত পেশেন্টের ডায়াবেটিস থাকে তাদের শরীরে কিন্তু নর্মালের থেকে বেশি সুগার থাকে, এবং এই সুগারটি হয় কি, এই সুগারটি একটি অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টে পরিণত হয়, এবং এই অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টটি
শরীরের বিভিন্ন অর্গানে যে কোলাজেন আছে, স্কিনে বা চোখে বা জয়েন্টসে বা লিগামেন্টসে, সেই কোলাজেনগুলোর সঙ্গে বাইন্ড করে এবং কোলাজেনকে স্টিফ করে দেয়, কোলাজেনের কোয়ালিটি কমে যায় এবং কোলাজেন ফাংশনালিও উইক হয়ে পড়ে। এই জন্য আপনারা লক্ষ্য করবেন সুগার রোগীদের স্কিনে দ্রুত এজিং এর ছাপ চলে আসে এবং তার সাথে সাথে তাদের বিভিন্ন অর্গান ফাংশনালিও কিন্তু উইক হতে থাকে। সেই জন্য সুগারের কনজাম্পশনটি খুব সতর্কভাবে আমাদের করা উচিত। কোলাজেনের কোয়ালিটি ডিক্রিজ করার সেকেন্ড যে সবথেকে বড় কারণটি হলো সেটা কিন্তু সান এক্সপোজার। দীর্ঘ সান এক্সপোজার কিন্তু কোলাজেনের ব্রেকডাউন করে এবং কোলাজেনের কোয়ালিটিও কমিয়ে দেয়। এই ছবিটিতে আপনি দেখতে পাচ্ছেন একটি ট্রাক ড্রাইভার যিনি জীবনের প্রায় 40 বছর ধরে ট্রাক চালিয়েছেন, যার শরীরের বাম দিকে সূর্যের আলোটা সবসময় লাগে, যার ফলে তার বাঁ দিকের স্কিনটার কোয়ালিটি এবং ডান দিকের স্কিনের কোয়ালিটি আপনি তুলনা করে দেখতে পারবেন যে কিভাবে এজিং এর ছাপ তার বাঁ দিকের স্কিনে পড়েছে এবং যার ফলে তার স্কিনে কিন্তু স্যাগিং এবং রিঙ্কেলস অনেক বেশি এসছে বাঁ দিকের স্কিনে ডান দিকের তুলনায়। এখান থেকে আপনারা সরাসরি বুঝতে পারেন যে সান এক্সপোজারের সাথে কোলাজেন ব্রেকডাউন বা ডিগ্রেডেশনের সম্পর্ক কেমন। এছাড়াও মনে রাখবেন স্ট্রেস, স্মোকিং, অ্যালকোহল এবং স্লিপলেসনেস, এইগুলো কিন্তু কোলাজেন ডিগ্রেডেশনের বা ব্রেকডাউনের অন্যতম কারণ। সুতরাং কোলাজেনকে যদি আমরা হেলদি রাখতে চাই, এই কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা আসি যে কোশ্চেনটি সবাই জিজ্ঞেস করেন যে কোলাজেন সাপ্লিমেন্ট যেটা পাউডার ফর্মে বাজারে পাওয়া যায় সেটি কতটি উপকারী। এটিতে যেটি থাকে সেটা হচ্ছে মেরিন ফিশ প্রোটিন এবং এটি একটি রিচ সোর্স অফ টাইপ 1 কোলাজেন এবং এটি যদি আমরা কনসেন্ট্রেটেড মাত্রাতে নিই তাহলে কিন্তু আমাদের বয়সের সাথে সাথে কোলাজেনের যে রিকোয়ারমেন্ট থাকে সেটি যথেষ্ট পরিমাণ পূরণ হবে। কিন্তু মনে রাখতে হবে এটি কিন্তু 10 টাইমস কস্টলিয়ার দেন মাটন অ্যান্ড 30 টাইমস কস্টলিয়ার দেন চিকেন। তো আমাদের যেটা সহজ সোর্স অফ কোলাজেন সেটি কিন্তু মাটন এবং চিকেন বা ফিশ। কিন্তু কেউ যদি অনেক বেশি পরিমাণ মাটন বা চিকেন না খেতে পারেন তার ক্ষেত্রে কিন্তু ওই কনসেন্ট্রেটেড পরিমাণে স্যাশেতে যেটা পাওয়া যায় সেটা কিন্তু যথেষ্ট উপকারী। ভারতবর্ষের যে টপ ব্র্যান্ডগুলো কোলাজেন পাউডার বিক্রি করেন সেখানে পার 100 গ্রাম স্যাশেতে 48.8 গ্রাম কিন্তু সুগার থাকে। তার মানে আপনি যে কনসেন্ট্রেটেড কোলাজেনটি খাচ্ছেন সেখানে যেমন কোলাজেন আছে সেখানে কিন্তু সুগারও আছে, সেটি কিন্তু আপনার মাথায় রাখতে হবে। মেরিন কোলাজেন পাউডার একটু টেস্ট এবং স্মেল করে, সেই জন্য কিন্তু আমরা এই সুগার বা ফ্লেভার তাতে দিয়ে থাকি যেটি কিন্তু শরীরের জন্য ক্ষতি করতে পারে। এত এক্সপেন্সিভ একটি প্রোডাক্টে এই পরিমাণ সুগার থাকাটা কিন্তু মোটেও বাঞ্ছনীয় নয়। সুতরাং একটি নির্দিষ্ট বয়সের পর 40 বা 45 এজের পর আমাদের শরীরে যে পরিমাণ কোলাজেনের রিকোয়ারমেন্ট হয় সেটি পূরণ করতে আমরা যদি আমাদের ডেলি রুটিনে যথেষ্ট পরিমাণ অ্যানিমাল প্রোটিনের সোর্স রাখতে পারি তাহলে আমাদের শরীরে কোলাজেনের ডিমান্ড সর্বদা সঠিক থাকবে এবং সেটা মিসম্যাচ হবে না।